এসেছি। তো আমি আপনাদেরকে বলবো, বাপ, আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই এবং আমাদের জন্য করবে, করবে, আমাদের পাশে কেউ দাঁড়াবে, এটা কিন্তু আমাদের কেউ নাই। একমাত্র আমাদের তিনি আছেন। তিনি কে? জোরে বলুন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই। আজকে শুনেলেন, ভালো করে বলি, এ মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, মারনে ওয়ালা কে? জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো কারো ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা না তাকে মেরে দিতে পারে। জি, তাই আমাদের ভরসা করতে হবে কারো পরে? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা সাহাবারা সব ভরসা করেছিল আল্লাহর উপরে। আল্লাহর তরফ থেকে মাদাদ এসেছিল। আল্লাহ নবীর কত সাহাবা ছিল? 6.5 লক্ষ সাহাবা। কত বললাম? জোরে কথা বলুন, কত বললাম? 6.5 লক্ষ সাহাবা। সব থেকে সাহাবাদের ভিতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি, যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন, সে সাহাবাদের নাম হলো হযরত বিলাল। হযরত বিলালকে এত মারা হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল। হযরত বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে বেঈমানরা ছিলে ফেলেছিল। একটাও শরীরে চামড়া ছিল না, ক্ষত বিক্ষত করে দিয়েছিল। হযরত বিলাল আল্লাহর উপর ভরসা করেছিল। আল্লাহ আল্লাহ আহাদ আহাদ করে যখন ডাক দিল, ওই হযরত বিলালের জিহ্বাকে টেনে বের করে আবু জেহেলের দলেরা প্যারাক মেরে দিল। প্যারাক বোঝেন না আপনারা? প্যারাক মেরে দিল। হযরত বিলাল যদি আহাদ না বলতে পারে, আল্লাহ বলতে না পারে, কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে? আল্লাহওয়ালা যারা হবে, মুমিন যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, তাদের দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে। হবে কিনা যারা বলুন? হবে কিনা? হে মুসলমান, হযরত বিলাল আল্লাহ নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসজিদে আজান দিতেন। নবীজি দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। হযরত বিলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আবু বকর বলে, কেন রে বিলাল, তুমি বিদায় নিয়ে চলে যাবা? বলে, আমাকে বিদায় দাও, আমি মদিনার মসজিদে আর থাকবো না। হযরত বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। ও মুসলমান, বড় কাহিনী, লম্বা কাহিনী। হযরত বিলাল একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর কেটে যায়। আল্লাহ নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, আয় রে বিলাল, আমাকে কি ভুলে গেলি? আমার কবর জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল নবীজির স্বপ্নে নবীজিকে ডাকলেন, নবীজি বিলালকে ডাকলেন। কত বড় আশিক, কত বড় নবীর প্রেমিক হলে বোঝা যায়। আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়ে বলে, বিলাল, আয় রে বিলাল, আয়। ও বিলাল, আমার কবরটুকু তুই জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল তিনি আসলেন, দামেস্কে পাড়ি দিয়ে তিনি এলেন, মরুভূমি পাড়ি দিয়ে তিনি এলেন। এখন তো আমাদেরকে ডাক দিনে কেউ আসতে চায় না, তাও তো হাঁটার প্রয়োজন হয় না। এখন আলেম ওলামাকে আমরা যদি ডাক দিই, আলেম ওলামারা যদি ডাক দেয়, আমাদের গাড়ি ঘোড়া হাঁটার প্রয়োজন নয়, তাও আমরা চাই না। কিন্তু আল্লাহ নবী স্বপ্নে বললেন, বিলাল রে, আমাকে ভুলে গেছিস? আয় রে বিলাল, আয়, তুই আমার জন্য একটু দোয়া করবি না? কবরটা জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল দামেস্ক থেকে মরুভূমি পাড়ি দিয়ে তিনি মদিনায় এলেন। সমস্ত মদিনার মানুষ খুশি হয়ে গেল।
বিলাল এসেছে, বিলাল এসেছে। মদিনা ভরপুর হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত উসমান সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। হযরত ওমর এলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও বিলাল, কতদিন তোমাকে আজান দিতে দেখি নাই, মদিনায় তুমি কতদিন আজান দাও না রে বিলাল। ও বিলাল, তুমি আল্লাহ নবীর মসজিদে নববীতে আজানটা দিয়ে দাও। হযরত বিলাল বলে, আজান দিব না। বলে, আবু বকর গো, আমি আজান দিব না। আমি আজান দিলে যদি নবী আসে তাহলে আমি আজান দিব, আর আজান দিয়ে যদি নবী না আসে তাহলে আমি আজান দিব না। আল্লাহ নবী হযরত বিলালকে বেশি ভালোবাসতেন। বিলাল নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন। কেন জানেন? আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল উবাই ইবনে খলবের বাড়িতে তিনি চাকরি করতেন। উবাই ইবনে খলব কাফের, বেঈমান। হযরত বিলাল তার বাড়িতে দাস ছিলেন, দাসী ছিলেন। তার বাড়িতে কৃতদাস ছিলেন। কৃতদাস বোঝেন না? এখন তো আমাদের দেশে কৃতদাস নাই। সে দেশে সেই সময় সে জামানায় কৃতদাস ছিল। হযরত বিলাল প্রচন্ড জ্বর, উঠতে পারে না, থরথর করে কাঁপে। কিন্তু তার যে মালিক ছিল উবাই ইবনে খলব, কিন্তু তার উপর অত্যাচার শুরু করে দিল বিলালের উপরে। বিলাল বলল, মালিক, আমি তো উঠতে পারি না, আমার শরীরটা বড় খারাপ, আমার প্রচন্ড শরীরে জ্বর। ওগো আমার মালিক, আপনি আমাকে কোনো একটু সময় দিন, আমি শরীরটা সুস্থ হয়ে যাক, তারপরে আমি আপনার সমস্ত কাজ করে দিব। হযরত বিলালের ওপর অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম হয়ে গেল। বিলালকে তার চুলকে টেনে 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 চুলগালা ছেড়ে দিল। চুলগালা ছেড়ে দিল। তাকে থাপ্পড় মেরে হাত পা তার কেটে দিল, শরীর কেটে দিল, চুল সমস্ত চুলগুলো তুলে নিল। কিন্তু আল্লাহু আকবার ঘটনা শুনলেন, হযরত বিলালকে বাড়ি থেকে বের করে দিলেন। প্রচন্ড গায়ে জ্বর, রাস্তার মাঝখানে বসা। কত মানুষ আছে বিলালকে জিজ্ঞাসা করেন, কত মানুষ আছে বিলালের দিকে তাকায়, কত মানুষ আছে বিলালের খবর নেয় না, বিলালের দিকে তাকায় আর চলে যায়। আজকাল রাস্তাঘাটে আমাদের ঘটনা দেখবেন, গাড়ি ঘোড়া যদি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে মারা যায়, আমরা আপনার বাঁচানো বাদ দিয়ে আগে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। যারা বলুন ঠিক কিনা? সেলফি তুলতে ব্যস্ত, আগে সেলফি নিয়ে পাগল, আগে সেলফি তুলছে। আমাদের ইসলামপুর থানা, আমাদের রানীনগর থানার মিডিলে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আপনারা লাইভ দেখেন, মানে ওর ভিউজ বাড়াতে হবে। কি কথা বুঝতে পারলেন না? ওর ভিউজ যায়, ওর কি বলে ডেটা চালাতে হবে, বেশি ইনকাম হবে। তার জন্য মানুষ বাঁচানো বাদ দিয়ে আগেও ভিডিও করতে রাজি, ব্যস্ত বেশি। এটা আমাদের সামনে অনেক ঘটনা দেখেছি আমরা। মুসলমান ও আল্লাহওয়ালা, হযরত বিলালের কাছে আসে, বিলালের দিকে তাকাই, বিলালের কোনো খবর নাই না, চলে যায়। কিন্তু দয়াল নবী, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তিনি তো দয়ার রাসূল, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধর। আল্লাহ নবী, মায়া নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন আপনি